কৃষ্ণ রাধে রাধে সবাইকে মিষ্টি বাবনের পরিবারের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। তো আশা করি সবাই গোপালের কৃপায় ভালোই আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ আমি একটা নিয়ে চলে এসেছি রিকোয়েস্টেড ভিডিও। অনেক রিকোয়েস্ট করেছে যে আমি গোপাল সোনাকে কিভাবে ভোগ দিই বা গোপাল সোনার ভোগ আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো এখন আমি রান্না করি আর তোমরা দেখতে থাকো। রাধে রাধে, দেখো আমি এখানে গোপাল সোনা রান্নার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি গ্যাসও জ্বালিয়ে নিয়েছি। দেখো, আর আজ আমি গোপাল সোনার জন্য খুব সামান্যই রান্না করব। দেখো, রোজ যে ভালো পদ রান্না করতে হবে বা রোজ যে ভালো ভালো খাবার করতে কোনো ব্যাপার নয়, ঠিক আছে? আমার যেদিন যেমন যা হয় আমি সেরকমই গোপাল সোনাকে ভোগ দিই। তো আজ আমি এখানে গোপাল সোনার জন্য আজ আমি গোপাল সোনার জন্য সব ভাজাই করছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, এটা আলু ভাজা করব, পটল ভাজা, ঝিঙে ভাজা, উচ্ছে ভাজা। তো আমি দেখো যেদিন যেমন যা হয় সেদিন সেটাই করি। তো ওখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি এই আলুগুলো দিয়ে দেবো ওটাতে। দেখো, আমরা মনে করি ভগবান কিন্তু আমাদের সব সময় পাশে থাকেন এবং আমরা কি করি না করি সব কিছু কিন্তু উনি জানেন। তাই ওনাকে যে ভালো খাবার দিলে বা ভালো ভালো পদ রান্না করে দিলেই যে উনি শুধুমাত্র সেটা ভোগ গ্রহণ করেন বা খান, এরকম কিন্তু নয়। এরকম কিন্তু নন, ঠিক আছে? উনি শুধুমাত্র ভক্তের ভক্তিটা দেখেন। ভক্ত কতটা তাকে দিচ্ছে সেটা তিনি দেখেন না, ভক্ত কতটা তাকে ভক্তি দিলেন সেটা তিনি সব সময় দেখেন। সব আলুগুলো দিয়ে দিয়েছি, এখন এই আলুগুলো ভাজা হয়ে যাক ততক্ষণ। আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি হয়নি, কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এরপর আর যে সবজিগুলো কাটা আছে সেগুলো একটা একটা করে সব ভেজে নেব। এরকম কোনো ব্যাপার নয় যে আজকে ভিডিও করছি বলে শুধুমাত্র ভিডিওর জন্য আজকে এরকম রান্না করছি বা এতগুলো পদ রান্না করছি, এরকম কিন্তু কোনো ব্যাপার না। আমি রোজই এরকম রান্না করে থাকি, ঠিক আছে? আমি রোজ যেভাবে গোপাল সোনার সেবা করে থাকি আমি আজও সেভাবেই গোপাল সোনার সেবা করব এবং তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো, এরকমটা নয় যে শুধুমাত্র ভালো ভালো পদ রান্না করে ক্যামেরার সামনে নিয়ে আসলাম মানেই সেটা ভালো। দেখো, আমি গোপাল সোনাকে যেভাবে সেবা করি আমি মনে করি সবাই তার গোপাল সোনাকে অনেকটাই ভালোবাসে এবং আমিও আমার গোপাল সোনাকে ততটাই ভালোবাসি। কিন্তু হ্যাঁ, সবটা হয়তো এই যে ক্যামেরা বন্দি করতে হবে বা ক্যামেরায় সামনে আনতে হবে বা ক্যামেরার সামনে আনলেই যে একমাত্র গোপালকে ভালোবাসা যায়, নইলে যায় না, আমি এটা মনে করি না। আর সেই জন্যই হয়তো সবটা ক্যামেরায় বন্দি করা সম্ভব হয় না বা হয়ে ওঠে না। তো দেখো, আমি এখানে পটলগুলো এবার দিয়ে নিলাম। আমার আলু ভাজা তো কমপ্লিট হয়েই গেছে, আর এখানে আমি পটলগুলো এখন ভেজে নিই। তো এখানে আমার পটল ভাজা পুরোপুরি কমপ্লিট। তো এবার আমি ঝিঙেগুলো এখানে ভালো করে ভেজে নিচ্ছি। ঝিঙেগুলো ভাজা হয়ে গেলে এরপর তো এবার উচ্ছেগুলো আমি ভেজে নেব। তো দেখো, আমার রান্না কমপ্লিট, আর আমি এখন বাবুর কাছে চলে এসেছি বাবুকে স্নান করানোর জন্য। তো এবার আমি বাবুকে এখান থেকে নামিয়ে নেব চান করানোর জন্য আর কি। তো দেখো, আমি বাবুকে স্নান করানোর জন্য নামিয়ে নিয়েছি। তো জামা কাপড় খোলা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওকে স্নান করিয়ে দেবো, আর স্নান করিয়ে আমি ওকে অন্য জামা কাপড় পরিয়ে দেবো। আর হ্যাঁ, ভিডিওটা বেশি যাতে বড় না হয় সেজন্য আমি ফাস্ট করে দিয়েছি। তো তোমরা কিন্তু ভেবো না যে আমি এত স্পিডে কোনো কাজগুলো করছি, এত স্পিডে নয়, ভিডিওটার স্পিডটা একটু বাড়ানো আছে। তো দেখো, আমার ওকে এখানে স্নান করানো কিন্তু হয়ে গেছে। তো এবার আমি বাবুর গাটা ভালো করে মুছিয়ে দেবো যাতে গায়ে একটুও জল লেগে না থাকে, সেরকমভাবেই আমি ভালো করে ওর গাটা মুছিয়ে দেবো।
দেখো আমি এখানে সুন্দর করে ওর গাটা কিন্তু মুছিয়ে দিয়েছি, আর একটুও ওর গায়ে কিন্তু জল লেগে নেই। তো দেখো এখানে আমার ওর গা মোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ওকে হচ্ছে জামা কাপড়টা পরিয়ে দেবো। আমি প্রথমেই বললাম যে আমি সকালে একটা জামা কাপড় পরিয়েছিলাম এবং সেটা খুলে দিয়ে স্নান করিয়ে ভালো একটা জামা কাপড় পরিয়ে দেব। তো সেই জন্য আমি আজকে এই জামাটা মানে এই জামা প্যান্টটা আজকে ওকে পরাচ্ছি। তো দেখো যেহেতু এখন গরমকাল, তো সেই জন্য এখন আমি সুতির এবং হালকা জামা কাপড়ই ওকে বেশিরভাগ সময় পরাই। দেখো এখানে কিন্তু আমার ওকে জামা কাপড় পরানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা চন্দনের টিপ ওকে পরিয়ে দেবো। তো এখানে আমার কিন্তু দেখো বাবুর রান্না করে পুরো ভোগ পুরো রেডি হয়ে গেছে বাবুকে দেওয়ার জন্য। তো এবার আমি কি করব, এবার আমি বাবানকে এই ভোগটা দেব। তো এবার আমি বাবুকে খাইয়ে দেবো। দেখো ওকে আমি পুরোপুরি রেডি করে দিয়েছি আর নিয়ে বসেও পড়েছি। দেখো কি মিষ্টিভাবে বসে আছে। তো এবার আমি ওকে খাইয়ে দেবো। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমি ভোগ দেওয়ার পর বাবুকে নিজের হাতে করে খাইয়ে দিই। তো সব দিনের মতো আমি আজও বাবুকে খাইয়ে দেবো। আর জানো নিজের হাতে খাইয়ে দিয়ে কী যে শান্তি পাওয়া যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদম। তো দেখো এখানে আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছি, আর এবার আমি বাবুকে খাওয়ানোর পর যেটা করব সেটা হচ্ছে জল খাইয়ে দেবো। তো দেখো আমি এখানে জল খাইয়ে দিয়েছি। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, বাবুর পাশে থেকেও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। রাধে রাধে।